শুরু করার আগে আপনাদের বলছি, আপনাদের এই শিশুরা আছে সাথে, নিজের নিজের দায়িত্বে এই আপনাদের শিশু বাচ্চা যারা আছে তাদেরকে একটু দেখবেন, কারণ ও তো ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যতাগ্নেদায়িকা শক্তি রামকৃষ্ণে স্থিতায় সর্ববিদ্যা স্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখ স্বরূপায় स्वामिने तापहारिणे तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भविगृह्णन्ति मुनिदा जना। श्री रामकृष्णेर এই কথামৃত, আমরা এই কথামৃতকে কেন্দ্র করে এই জগন্নাথপুরে আমার মনে হয় আমি এই 3 বার এসেছি, এবার নিয়ে জগন্নাথপুরের কথা শুনলে সবাই একই কথা বলে যে জগন্নাথপুরে গেলে মহারাজ এখানে আন্তরিকতার অভাব নেই, আন্তরিকতা পাওয়া যায়। এই ১০০তম দিবস মাসিক কথামৃত পাঠ এর আজকের মধ্যমণি আমার ডান পাশে রয়েছেন ডাক্তার দিব্যরঞ্জন দে, ওনাকে সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাই। আর কথামৃত পাঠের কোষাধ্যক্ষ শুনছেন, ওনার কিছুক্ষণ আগে ওনার বক্তব্য পেশ করেছেন আশুতোষ বাবু, উনি সব দিকেই দেখছি খেয়াল রাখছেন। আর এই রামকৃষ্ণকে কেন্দ্র করে আপনারা উপস্থিত হয়েছেন। সকাল থেকে আমরা যা দেখলাম, শিশু শিল্পী এবং অন্যান্য শিল্পীরা স্বামীজির কথা, মায়ের কথা আমরা এতক্ষণ যাবৎ তাদের বিভিন্ন রকম পরিবেশনা আমরা মুগ্ধ হয়েছি। কিন্তু আমাদের যে উদ্দেশ্য, মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণদেব যে কথাটি বলেছেন, এই কথাটি আপনারা পাবেন কথামৃত যদি পড়েন। একজন সতীশ গোস্বামী ভক্ত কিছুক্ষণ আগে উনি কথামৃতের উপর আলোচনা করেছেন। আমি যখন আগে আসছিলাম প্রথম 25 সালে, তখনও তিনি কথামৃতের উপর আলোচনা করেছিলেন। আজকে শুনতে পেলাম যে উনি 18 বছর যাবৎ এই কথামৃতকে নিয়ে উনি পড়ে আছেন, কথামৃতকে নিয়ে উনি ভাবছেন। এই যে কথামৃত শব্দটা, একটা বই আমরা দেখছি, একটা বই আমার সামনে রয়েছে। আমরা ছোটবেলায় শুনেছি অমৃত খেলে অমর হওয়া যায়, আপনারাও শুনে থাকবেন। সেখানে কি হয়েছে, অসুর এবং দেবতা যুদ্ধ হয়েছে। দেবতারা লুকিয়ে রেখেছিল এই অমৃত, যারা পরবর্তীতে যুদ্ধ করেছে তারা কারা, অসুর। তারা সেই ছিনিয়ে নিতে চেয়েছে। আর এই যে আমাদের এই কথামৃত নাম দিয়েছে, যে খেতে হবে না, শুনলেই হবে, এমন একটি মন্ত্র চয়ন করেছেন মাস্টার মশাই গুপি গীতা থেকে, যে মন্ত্রটির দ্বারা আমরা প্রথম বন্দনা করছি কথামৃতের শুরুতে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম
শ্রীমদাগতম ভুবি গৃহ্ণন্তি হে হরিদা জনা। এই কথামৃত আপনাকে কখন আপনাকে ভালো লাগবে? যখন আপনার ভিতরের এই সংসারের জ্বালা অনুভব হবে। এই যে আপনার সংসারটি করছেন, এক একজন এখানে যারা আছেন মোটামুটি 50 বছর ধরে সংসার করেছেন, অনেককেই পাওয়া যাবে বয়স, শুধু সংসার করেছেন, তারপরে বয়স 70-75 তো আছে। 50টি বছর ধরে সংসার করেছেন মানে দ্বার পরিগ্রহ করেছেন। এর থেকে আপনার সংসারের কাজ কর্ম সব করে যাচ্ছেন। এই বর্তমান বিজ্ঞানের যুগে, বিশ্বায়নের যুগে, মোবাইলের যুগে, ফেসবুকের যুগে আমরা অবস্থান করছি। এখন আমাদের এই অবস্থা মধ্যে বিশ্বায়নের এই মোবাইলের যুগে দেখুন সবার ভিতরেই, সবার কাছেই একটা না একাধিক মোবাইল রয়েছে। এই মোবাইল একটা যন্ত্র। অনেকক্ষণ যাবৎ আপনারা দেখেছেন একজন ইলেকট্রিশিয়ান, ভালো করে চিন্তা করবেন কথাগুলো। আমি যখন আসছি বসছি আসনে, তখনই আমি সভাপতিবাবুকে বললাম যে ফ্যানের একটু ব্যবস্থা করা দরকার। উনি বললেন ফ্যান উপরে আছে। আমি দেখলাম সাফিসিয়েন্ট বাতাস পাচ্ছে না, কারণ আমার এদিকে ফ্যানটা রয়েছে, ফ্যানটা বাতাস আসছে, নাহলে আমি এখানে বসতে এতক্ষণ পারতাম না। তারপরে ইলেকট্রিশিয়ান আশুতোষ বাবু সবাই মিলে চেষ্টা করেছেন ফ্যান দেওয়ার জন্য। অনেকক্ষণ যাবৎ এই ইলেকট্রিশিয়ান লাইন চ্যুত হয়ে গেছে, লাইনটা দেখবেন লাইনটা আবার এদিকে টেনেছে, কানেক্ট করতে পারছিল না। তারের দুর্বলতার জন্য ছিঁড়ে গেছে জয়েন্টটা, যে কোনো কারণে হোক কানেক্ট করতে পারছিল না। তারপরে কানেক্ট করেছে। এই কানেক্ট হয়ে থাকার জন্য আমাদের দরকার কি জানেন? গুরু। এই জন্যই আমরা বলি শত শত মানুষের সাথে, হাজার হাজার মানুষের সাথে আপনার কন্ট্রাক্ট থাকতে পারে, কিন্তু কানেক্ট মুষ্টিময় কয়েকটা লোকের সাথে আপনার থাকতে পারে। এই কানেক্ট হওয়ার জন্য আমাদের দরকার, এই যে 18 বছর ধরে সতীশ গোস্বামী উনি বলছিলেন উনি কথামৃত পাঠ করেন, কি পেয়েছেন? উনি বলছেন আমি জন্মে কোন সুকৃতি কর্ম করেছি, তার ফলশ্রুতিতে তিনি এই জগন্নাথপুরে থাকতে পেরেছেন। উনি নিজে জানেন না, ভাবছেন না, হয়তো পরিচয় দিচ্ছেন না। উনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন নিশ্চয়ই, সৎ গুণ সম্পন্ন না হইলে তো ব্রাহ্মণ কুলে জন্ম হয় না। উনি জেনেও হয়তো বা ভাবছেন না যে উনি ভালো কর্ম করার পরেই এই সত্যগুণের অধিকারী হয়েছেন বা সুযোনি প্রাপ্ত হয়েছেন। তারপরে একজন একটি গান করলেন, আপনারা শুনেছেন। উনি গানের ব্যাখ্যাটা দিচ্ছিলেন যে উনি যদি গান করতেন তাহলে অনেক কিছু পেতেন না, কিন্তু পেটের দায়ে, অন্যের দায়ে কাজ করতে হয়েছে। আপনি কথাগুলো কিন্তু ভাববেন। রামকৃষ্ণের আমরা যদি তার জীবনটা আমরা দেখি বা চিন্তা করি বা ভাবনা করি, তাহলে আমরা দেখব শ্রীরামের জন্মটা হয়েছে কামারপুকুরে, তার লীলাস্থল দক্ষিণেশ্বরে। ডিস্টেন্স কত? এই পেটের দায়েই তার বড় ভাই রামকুমার এসেছিলেন কলিকাতায়। বলেন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা
এই চারটা আমাদের মৌলিক অধিকার। সুস্থভাবে বাঁচার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এটা চাই, আমরা সকলেই চাই। তারপরে ধর্ম করার জন্য কত কিছু দরকার পড়ে। এই যে আজকে ১৭তম মাসিক অনুষ্ঠানে আয়োজন করেছেন, এটা ১ তারিখে ছিল, আর ১ তারিখ ঠিক হয়েছিল ২০শে মার্চ। আমরা যখন পাগলাতে গিয়েছিলাম তখন এই অনুষ্ঠানটি করার জন্য ডাক্তার দিব্যরঞ্জন দে, আশুতোষ বাবু, ওনারা প্রস্তাব, ধীরেন বাবু, ওনারা প্রস্তাব দিয়ে ঠিক করেছিলেন যে মহারাজ ১লা মে আমরা এই অনুষ্ঠানটি করতে চাই। আমার ইতিমধ্যে হঠাৎ করে বেলুর মঠ থেকে আমাকে পরিবর্তন করেছে, আমার চট্টগ্রাম চলে যেতে হয়েছে। তখন আমি বলেছিলাম যে আমি তো থাকছি না ১ তারিখে, যদি আপনারা অনুমতি করেন আমি গিয়ে আপনাদের পরবর্তীতে ডেটটা পিছিয়ে দিতে পারলে আমি আসতে পারবো। ওনারা আশুতোষ বাবুর সাথে দিব্যরঞ্জন বাবু কথা টথা বলে বলছে, অনেকের সাথে কথা বলেছি, কেউ রাজি হচ্ছে না, যদি মহারাজ না থাকে তাহলে ঠিক প্রোগ্রামটা পিছিয়ে দেন। তাতেই সবাই রাজি হয়েছে, যার ফলশ্রুতিতে সেই চট্টগ্রামের মহারাজকে আমি বলেছি, আবার সিলেটের মহারাজকে বলেছি, কতগুলো সংযোগ ঘটনা এই অনুষ্ঠানের আপনারা চিন্তাই করতে পারবেন। এতগুলো সংযোগের পর আজকে আমরা জগন্নাথপুরে উপস্থিত হতে পেরেছি। আর একটা মজার কাণ্ড আপনি জানবেন, আমাদের এই যে দিব্যরঞ্জন বাবু, ডাক্তারবাবু বসে আছেন, ওনাকে এখানে শিল্পী একজন উপস্থিত রয়েছেন, উনি বলেছেন, চিঠি লিখেছেন মোবাইলে, আমি কোনোভাবেই আসতে পারবো না। উনি আমাকে নিজে বলেছেন কালকে। আমি বলছি উনি যাবেন। ডাক্তারবাবু বলছে, মহারাজ আমাকে তো লিখে দিয়েছেন, উনি যাবেন, শিল্পী প্রদীপ দে। আমি শুধু একটা কথাই বলছি যে এই অনুষ্ঠানটি ছিল মার্চ মাসে, আর এটি হচ্ছে মে মাসে। আপনার ব্যস্ততা থাকার পরেও যদি আপনি না যেতে পারেন, আমি আপনার প্রতি কোনো বিন্দুমাত্র অসন্তুষ্ট নেই, কিন্তু আমি বলবো আপনি যাবেন, আমি বলবো আপনি যাবেন, আমার একটাই আবদার। তারপরে তিনি রাজি হয়েছেন এবং এসেছেন। আমাদের গাড়িতে আসতে পারেন নাই, সময়ের অসুবিধার জন্য উনি পরবর্তীতে এসেছেন। এই যে একটি কথার জন্য তার আসার প্রোগ্রামটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। কে করেছে? আমি করেছি না। বলছে আমাদের একজন নিয়ন্ত্রণ কর্তা সব সময় করছেন। যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, গান হয়েছে, কথাবার্তা হয়েছে, আপনারা চুপচাপ বসে রয়েছেন, এটা ভাববেন না যে আপনি এমনিতেই চুপচাপ হয়ে আছেন। বলছে পূর্ব জন্মের স্বীকৃতির ফলে মানুষের ভগবানের কথা শ্রবণ করার ইচ্ছা হয়, তারপরে যদি আরো একটু যে চিন্তা ভাবনা করে, সেটি হলো কি সাধু মুখ নিশ্চিত কথা শ্রবণ করার সুযোগ ঘটে। বলে 3টা জিনিস, শঙ্করাচার্য শঙ্কর বলছে 3টা জিনিসই দুর্লভ বিবেক চূড়ামণিতে রয়েছে। কি? মনুষ্য জন্ম, আরেকটা কি মহাপুরুষ সংশ্রয়, আরেকটা কি মুক্তির ইচ্ছা। স্বামীজি সেই কথাকে স্মরণ করে বলেছেন যে আমার 3টাই ঘটেছে, আমার মনুষ্য জন্ম হয়েছে, মহাপুরুষ সংশ্রয় মানে শ্রীরামকৃষ্ণের সাথে তার সম্পর্ক হয়েছে মহাপুরুষের, আর কার মুক্তির ইচ্ছা জেগেছে। এই যে আপনারা রামকৃষ্ণ মিশনে, রামকৃষ্ণ মঠে আপনারা অনেকেই আছেন, এখানে উপস্থিত রয়েছেন, দীক্ষা নিয়েছেন, আপনাদের কিন্তু মহাপুরুষের সংস্রব হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, প্রথম প্রেসিডেন্ট রামকৃষ্ণ মঠ মিশনের, এদের
কথা যেগুলো যদি আমরা নেই তাহলে আমাদের সহজভাবে নিতে পারবো। বলছি এক কথা আমি ব্রহ্ম জ্ঞান দিতে পারি, এক কথায়। সবাই তো তটস্থ, কারণ আমি যদি বলি আপনি ঈশ্বরকে দেখতে চান, আমি এক মুহূর্তের মধ্যে আপনাদের ঈশ্বর দর্শন করে দিচ্ছি। আপনারা সবাই বলুন তাই তো, দেখি তো ঈশ্বর। তিনি বলছেন 12টি বছর এক নাগারে কথামৃত পড়ো, তাইলে তুমি ঈশ্বর দর্শন পাবে, ঈশ্বর দর্শন করতে পারবে। তাহলে আপনারা অনেকেই আছেন রেগুলার কথামৃত পরে থাকেন, কিন্তু একটি কৌশল অবলম্বন করবেন। কথাটি কি? দিনের একটি সময় প্রতিদিন যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, সেই অবস্থাতেই একই সময় 5 মিনিট যদি পড়ে থাকেন 5 মিনিটেই পড়বেন। যে জায়গায় থাকবেন সেই জায়গায় একদিনও সে বাদ দিবেন না। এই কথাটিকে মনে রাখতে হবে যে একদিন করলাম আধা ঘন্টা, একদিন 1 ঘন্টা না, 5 মিনিট 5 মিনিটই প্রতিদিন। আর এই জব নিত্য কর্মের মধ্যে রয়ে গেছে আমাদের কয়েকটি জিনিস। কি? ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, নিযজ্ঞ, দেবতা যজ্ঞ। 5টা যজ্ঞ আমাদের প্রতিদিন করতে হয়। আপনি যদি এই মনুষ্য জীবনকে পরিবর্তন করতে চান, সার্থক করতে চান, তাহলে 5টা যজ্ঞ আপনি করছেন, প্রতিদিনই করছেন, মায়েরা হচ্ছেন প্রতিদিনই করছেন, কিন্তু জেনে করছেন না, না জেনে করছেন অনেকেই, আর করছেন সেই মনোভাবে নিয়ে করছেন না। এইটি হলো তফাৎ। শ্রীমা সারদা দেবী, এই যে আমরা ছবি দেখতে পাচ্ছি, শ্রীরামকৃষ্ণের একটা ছবি, মা সারদার একটা ছবি, স্বামী বিবেকানন্দের একটা ছবি। যখন আপনি জব করবেন এই ছবিগুলো আপনার মোবাইলেও রাখতে পারেন, রাস্তাঘাটে চলছেন ফিরছেন তখনও তাকে দেখতে পাবেন, দেখে যতটুকু পারেন করবেন। তাতে দেখবেন আপনার মনের মধ্যে একটা শক্তি সঞ্চার হচ্ছে, শক্তি ফিরে পাবেন, ভালো চিন্তা করার একটা সুযোগ পাবেন। আর ঈশ্বর আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, ঈশ্বরকে দেখার চেষ্টা করুন। খোঁজা দরকার নেই, ঈশ্বরকে খোঁজা দরকার নেই। রামকৃষ্ণ এবারে এসে পরিষ্কার করে দিয়ে গেছেন আমাদের, ঈশ্বরকে দেখো, খুঁজো না, দেখো, দেখার চেষ্টা করো। তোমার চারিপাশে এই দেবতা রয়ে গেছে, দেবতা সামনে আছে, কিন্তু দেবতা ভাবে দেখো। এই বলে ভাবে না লভতে সর্বং ভাবতে দেব দর্শনম ভাবতে লভতে জ্ঞানম তস্মাৎ ভাবানুলম্বনম। ভাবেতে দেবতা দর্শন হয়। আমাদের ভাব, যে যত বেশি ভাব আমরা গ্রহণ করতে পারবো, শুদ্ধ পবিত্র ভাব নিতে পারবো, সে তত বেশি এই কথামৃত হৃদয়ঙ্গম করতে পারবে। আর এই কথামৃত এমন একটি গ্রন্থ মাস্টারমশাই তৈরি করে দিয়ে গেছেন, শ্রী রামকৃষ্ণের কথাগুলোকে আমরা যদি দেখি, একটু পিছনের দিকে তাকিয়ে আসি, আমরা দেখি সত্যযুগে এসেছিলেন হরি, দাপরে ত্রেতাতে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে মহাপ্রভু চৈতন্য। ত্রেতাতে আমরা দেখছি যাগযজ্ঞ প্রধান ছিল, তখন কাকে নিয়েছিলেন? সীতা দেবীকে সাথে করে নিয়ে এসেছিলেন। 2.5 হাত দূরে ভগবান রয়েছেন, 2.5 হাত দূরে পূর্ণব্রহ্ম নারায়ণ রয়েছেন, সীতা মাঝখানে, 2.5 হাত দূরে মাঝখানে সীতা দেবী লক্ষণকে দেখতে দিচ্ছে না। দেখবেন ইতিহাস রয়েছে, 2.5 হাত দূরে পূর্ণ ব্রহ্ম নারায়ণ রয়েছেন, অথচ দেখতে হচ্ছে না। কে? লক্ষণ। জীব রূপী লক্ষণকে আটকে রাখছে কে? মহামায়া, সীতা। তার অস্ত্র কি? তীর ধনুক দিয়ে যুদ্ধ করেছেন। আমরা মনে করি মহা শক্তিশালী রামচন্দ্র। দাপরে বাঁশিরূপ অস্ত্র নিয়ে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। ছোটবেলার লীলা যদি দেখি আমরা, বৃন্দাবন 10 বছর 8 মাস তিনি লীলা করেছেন, লীলা করে মুক্ত করেছেন, বৃন্দাবনবাসীকে মুক্ত করেছেন। তারপরে তিনি গিয়েছেন কোথায়?
গেছেন মথুরাতে, কংসবধ আমরা সবাই অবগত আছি। তারপরে তিনি যুদ্ধ করিয়েছেন, কুরুক্ষেত্রের যুদ্ধ। আর সেই প্রাক্ষণে এই যুদ্ধ যখন ঘটবে তখন অর্জুন প্রশ্ন করে বসলো, হে সখা, আমি এই যুদ্ধ করতে পারবো না। এই যে আমরা বলি না, মানে সংকট মুহূর্তেই ভগবান আবির্ভূত হন, সংকট মুহূর্তেই তোমাকে রক্ষা করেন। তখন অর্জুন প্রশ্ন করে বসলো, আমি পারবো না, এই যুদ্ধ করতে পারবো না, আত্মীয় স্বজনদের মারতে পারবো না। তখন ভগবান কি করেন? ভগবান করছেন যে তুমি যা করবার সব হয়ে গেছে, তুমি যুদ্ধ না করলেও হবে, তাহলে তোমার স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম বয়া বয়া করে তাকে উদ্বুদ্ধ করেছেন। তারপরে তাকে দিয়ে এই কুরুক্ষেত্রের প্রাক্ষণে তাকে মোহগ্রস্ত অর্জুনকে স্বাভাবিক অবস্থায় এনে যুদ্ধ করিয়েছেন। তাহলে দেখুন, ক্রিটিক্যাল মানে আমরা সংকট মুহূর্ত না আসলে ভগবান কাজ করেন না, দেখান না লীলা তার। তার পরবর্তীতে এসেছেন এই যে এখানে আমরা দেখছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে এখানে রয়েছে নাম সংকীর্তন হয়। এই মহাপ্রভু চৈতন্য ভক্তিরূপ বস্ত্র নিয়ে এসেছিলেন, একজন কীর্তনক, আর একজন বাসী, আর একজন হলো ভক্তিরূপ। ভক্তির নাম দিয়ে তিনি এই জগৎকে রক্ষা করেছেন, আমাদেরকে, এই বাঙালি জাতিকে রক্ষা করেছেন, যার জন্য এখনো নাম সংকীর্তন অনুষ্ঠান হচ্ছে। চারিদিকে ভগবানের এই প্রতিধ্বনি হচ্ছে। তারপরে আসছেন রামকৃষ্ণ, মহা অবতার এই রামকৃষ্ণ, যার কথা শ্রবণ করার জন্য আমরা অপেক্ষা করছি। রামকৃষ্ণ কি করলেন? রামকৃষ্ণদেব একা আসেননি, তিনি এসেছেন পবিত্রতা স্বরূপিণী মা শারদাকে নিয়ে, আর তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দকে নিয়ে। এই জন্য প্রত্যেকটি আসনে, ঠাকুরের আসনে, প্রত্যেকটি আসনে ঠাকুরের ছবি, মায়ের ছবি, স্বামীজির ছবি, কমপক্ষে, আর যদি সম্ভব হয় গুরু মহারাজের ছবি রাখা। তখনকার দিনে মা স্থূল শরীর আছে, তখন প্রশ্ন করে পাঠিয়েছেন, গুরুর সাথে শিষ্যের ছবি কেন থাকবে? মামি সিং থেকে একজন ভক্ত লিখে পাঠিয়েছে মাকে। তখন তিনি, মা বলছেন, আজকে যদি ঠাকুর থাকতেন নরেনকে মাথায় করে রাখতেন। অনেকের কাছে এই প্রশ্ন যে গুরুর সাথে কেন ছবি থাকবে শিষ্যের? মা বলেছেন, আজকে যদি ঠাকুর থাকতেন নরেনকে মাথায় করে রাখতেন। রামকৃষ্ণদেব আলাদা নয়, মা কালী আলাদা নয়, মা শারদাও আলাদা নয়। এই দক্ষিণেশ্বরে 30টি বছর তিনি অবস্থান করেছেন এবং তিনি লীলা করেছেন, এই মানব লীলা তিনি করে গেছেন। আজকে প্রতিদিন হাজারে হাজারে ভক্ত দক্ষিণেশ্বরে যাচ্ছে, তার আত্ম প্রকাশ করছে মায়ের কাছে। আত্ম অর্থাৎ জ্ঞানী 4 রকমের ভক্ত ভগবানকে চায়, তারা চাচ্ছে, তা পাচ্ছে। বেলুর মঠ মহাতীর্থে রূপান্তরিত হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা কমপক্ষে, যেহেতু পশ্চিমবঙ্গ একই সাথে রয়েছে, সেখানে দক্ষিণেশ্বর আছেন, জয়রামবাটি, কামারপুকুর, স্বামীজির বাড়ি তো কলকাতায়। এই জায়গাগুলো আপনারা অন্তত একবার হলেও ভ্রমণ করে আসবেন, দেখে আসবেন, দেখবেন মনের মধ্যে অনেক কিছু থেকে আপনি শান্তি পেয়ে যাবেন। এই যে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, যারা সকলে 3টা জিনিস আমরা সকলেই চাই, কি? শান্তি চাই, আনন্দ চাই এবং ভালোবাসা চাই। আমরা যখন এসেছি, সিলেট থেকে যারা এসছেন শিল্পীরা, সবাই আসার পরে ঠাকুরকে আমি অর্ঘ্য দিলাম, অর্ঘ্য দেওয়ার পরে আমাদের নিয়ে গেলেন আশুতোষ বাবুর বাড়িতে। ওনার এখানে একজন সহায়িকা আছেন, এখানে বসে আছেন,
উনি বারবার বলছেন, মহারাজ আমি সময় পাই নাই। সময় পাই নাই বলতে 12-13 রকম আইটেম খাওয়াইছি। আর যদি সময় পাইতেন তাহলে কয় রকম আইটেম খাওয়াতেন ভগবান জানে আর মা জানে। উনি বারবার বলছেন সময় পাই নাই, সময় পাই নাই, কিন্তু আন্তরিকতা দিয়েই আপনি সেবা করেছেন। শ্রীমা সারদা দেবী এমন কোনো তপস্যা করে দেখান নাই, বাইরে কোনো দিক পাবেন না, ঘোর তপস্যা করেছেন। সংসারে থেকে সংসারের কাজকর্ম করে এই যুগের একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এই যে আমাদের মায়েরা যে অনেক জায়গায় চাকরিজীবী আছে, বিভিন্ন জায়গায় চাকরি করেন, একটা জিনিস মনে রাখতে হবে, পবিত্রতা বিষয়ের জন্য চাকরি নয়। সংসার করতে গেলে টাকা দরকার আছে, কিন্তু টাকা উপার্জন করতে গিয়ে পবিত্রতা বিসর্জন মা নিষেধ করেছে। আমাকে কালকে একজন মা নরসিংদী থেকে ফোন করেছে রাত্রে। তারপরে সে ব্রাকে চাকরি হয়েছে, তার বাচ্চা স্কুলে পরীক্ষা দিচ্ছে এসএসসি। তা আমি বললাম, আপনি তো যা ছিলেন ভালোই আছেন, হঠাৎ করে চাকরির নেশায় কেন আপনাকে ধরলো? যে ব্রাকে আমার চাকরি হয়েছে। আমি বলছি, পরে বললাম, সাথে রাত্রেই বললাম, আমি বললাম চাকরি করতে যাবেন ভালো, আপনার কিন্তু সেই বয়স পার হয়ে গেছে, বাচ্চা বয়স পার হয়ে গেছে, এখন আপনি একজন মা, কাজেই ভেবে চিনতে যাবেন। লোভ নিয়ে, লোভ সংবরণ করতে হলে নিজের জীবনটা উৎসর্গ না করে। বলছে এটা তো ভাবি নাই, ভেবে চিনতে নেন আপনার কি কাজকর্ম করতে হবে। বলছে দিনের বেলায় ডিউটি, আমি তা এনজিও তো সাবধান। বলছে চাকরি করবো না, দরকার হলে আমাদের জীবনের কিছু চাই, আমরা চাই কি, টাকা চাই, ধর্ম, অর্থ মানে অর্থ লাগবে, ধর্ম অর্থ কাম মানে বিয়ে, সংসার বিস্তার করা, মোক্ষ মানে মুক্তি চাই। চতুর্বর্গ দিয়েই আমাদের সৃষ্টি করেছে, চতুর্বর্গ আমরা গ্রহণ করতে চাই। এই যে পূজা পর্ব যারা করে সংকল্পবদ্ধ হয়, এখানে ধর্ম অর্থ কাম ও মোক্ষ, মুক্তি চাই, সকলেই চাই। আপনার কালে এখানে সকলেরই মুক্তি হবে। এই যে বাসুদেব মন্দিরে আপনারা বসে আছেন, মনে করবেন না যে আপনি সন্ন্যাসী হবেন না বা সন্ন্যাসিনী হবেন না, আপনারও সন্ন্যাস মত নিতেই হবে। হয়তো এই জন্মে না, আর এক জন্মে, কিন্তু এই জন্মটাকে সার্থক করতে হবে। আমি যখন প্রদীপ প্রজ্বলন হবে এখানে আসছি, তখন আমাদের সভাপতিবাবু একজনকে মাকে দেখিয়ে বলছে মরা রত্না করবা। ওনার বাড়িতে আমি আগের বাড়ি আসছিলাম, তখন খেয়েছিলাম, আমার মনে হচ্ছে উনি এখানে বসে আছেন, ভিডিও করছে। জীবনটা থেমে থাকলে চলবে না। প্রদীপ প্রজ্বলন করছিলাম, দেখলাম আলপনা করছিলেন, তারপরে প্রদীপ প্রজ্বলন, একাধিক প্রদীপ জ্বালাইছে অল্প সময়ের মধ্যে। তার মানে তার কার্যের ক্ষমতা আছে, তাকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন ভাবেই সে এক্সপার্ট হয়েছে। স্বামী হারা, স্বামী নেই, মানে আবরণ দেখে বোঝায়। আমি বলছি আমাদের প্রত্যেকেরই কিন্তু জীবনে বাধা আসবে, বাধা না আসলে জীবন ভালো হবে না, সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তা জাগরিত হবে না, বাধা জীবনে আসতেই হবে। আর ধর্ম মানেই দুঃখ, দুঃখ যদি না আসে আপনার জীবনে ধর্ম আসবে না। এই জন্য দুঃখ তোমার দয়ার দান, কুন্তী দেবী বলছিল দুঃখ তোমার দয়ার দান, তোমাকে যেন আমি কাছে পাই। উনি স্বামী অবস্থান থাকতে যেভাবে চিন্তা করেছেন, আমি বলে যাচ্ছি, পরে মিলিয়ে দেখবেন, এখন আর সেইভাবে চিন্তা করতে পারছেন না, সংসারটাকে অন্যভাবে দেখতে হচ্ছে। এটি হলো জীবন, রিয়েলাইজেশন। এইটাই অনুভূতি চাই। রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন। রিয়েলাইজেশন কি? অপরের দুঃখকে অনুভব করো, অপরের অসুবিধাটাকে চিন্তা করো। এই কথাটা বলা ঠিক হবে না। মা এই অনুভব শক্তিটা আমাদের জাগরিত করে দিয়ে গেছে। সংসারে সবসময় চট চট করে কথা বলা যাবে না, যাকে ইচ্ছা যাকে যেমন ইচ্ছা তেমন বলা যাবে না। বিচার করতে হবে, চিন্তা করতে হবে, তাহলে দেখবেন আপনি যখন অপরের উপকার না করবেন, সবচেয়ে বড় উপকার করবেন। আর আমাদের কি জানেন, সবচেয়ে সবাই হয় না, আঘাতটা দিয়ে তাকে কথাটা বলতে হবে, না করো না,
ফিরে আসবে, তোমারও ফিরে আসবে। এই সমস্যাগুলো থেকে আজকের এই বর্তমান যুগে আমরা কি করে পথ গ্রহণ করতে পারবো, এইটি শ্রীরামকৃষ্ণের পথ, যে পথটি দেখিয়েছেন সাধনার ক্ষেত্রে। দেখুন দক্ষিণেশ্বরে যারা গেছেন, কেউ গেছেন দক্ষিণেশ্বরে? গেছেন, একজন পাওয়া গেছে। দক্ষিণেশ্বরের চিত্রটা দেখুন, সেখানে কালী মন্দির রয়েছে, সেখানে শিব মন্দির রয়েছে, বিষ্ণু মন্দির রয়েছে। সেখানে এখন মা শারদার মূর্তি বসেছে, আবার রানী রাসমণিরও স্ট্যাচু বসেছে। এখন যদি কেউ গিয়ে থাকেন, এখন ইন্টারনেটে সার্চ করলে তো আরো তাড়াতাড়ি এসব দেখা যায়। কিন্তু বলার বিষয় এটা, রামকৃষ্ণ দেবের যে প্রেক্ষাপটটা সমন্বয়ের সাধন করার জন্য, তার প্রেক্ষাপটটাও সমন্বয়। সেখানে আমাদের দ্বন্দ্ব কি? শক্তি। আরাধনা করব, শিবের প্রসাদ খাবো না। কি? শিবের প্রসাদ খাবো, কালীর প্রসাদ খাবো না। বিষ্ণুর প্রসাদ খাবো, কালীর প্রসাদ খাবো না। এই আমাদের দ্বন্দ্ব। আর এই সমন্বয়ের মধ্যেই রামকৃষ্ণের সাধনা ক্ষেত্র বেছে নিয়েছিলেন। কেন? এই যুগের প্রয়োজনে পরবর্তীকালে মানুষের সামনে এই চিত্রটি তুলে ধরবেন বলে তিনি দক্ষিণেশ্বরকে বেছে নিয়েছিলেন। কে করেছিলেন সেই দক্ষিণেশ্বর? রানী রাসমণি, অষ্টসখীর এক সখী রানী রাসমণি। কত সালে এই মন্দির প্রতিষ্ঠা? 1855 সালে। আর সেই বিধানটা কে দেয়? তারই বড় ভাই রামকুমার চট্টোপাধ্যায়। এই ইতিহাসগুলো যদি আমাদের একটু কর্ণগোচর না হয়, এই কানটা দিয়েছে ভালো শব্দ শোনার জন্য, হাতটা দিয়েছে ভগবানের কাজ করার জন্য, পাটা দিয়েছে চলার জন্য, ভালো কাজে যাওয়ার জন্য। আমরা আমরা কি চিন্তা করি? অনেকে আমরা বলি মহারাজ কৃপা কৃপা চাই। তা আমি বলি কৃপা যে আপনাকে করেই আছে। আপনি চোখে দেখতে পাচ্ছেন, ভাবতে পারছেন আপনাকে কৃপা করেছে। আপনি চলতে পারছেন, পা দুইটা আছে, চলতে পারছেন, ভাবছেন না আপনাকে কৃপা করেছে। কি? অনেকে আছে হার্টের অবস্থা ভালো নয়, যন্ত্রণা সহ্য করতে পারছেন না, এই হার্ট ফুটা হয়ে গেছে। আপনি সুস্থ আছেন, ভাবতে পারছেন না ভগবান আপনাকে কৃপা করেছে। কৃপাগুলো বুঝতে হবে, চিন্তা করতে হবে যে অজস্র সমস্যার মধ্যেও আপনি ভালো আছেন। যখন আপনি এই অবস্থাটা নিতে পারবেন, তখন আপনি বুঝবেন যে সংসারের মধ্যে থেকেও ভগবানকে আপনি আস্বাদন করতে পারছেন। এইটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। মাস্টারকে মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি কি কথামৃত লেখার জন্য এসেছিলেন? যখন আসছিলেন দক্ষিণেশ্বরে? না, কথামৃত লেখার জন্য আসেনি। উনি এসেছিলেন সংসারের যন্ত্রণায় জলে পড়ে নিজেকে আত্মবিসর্জন দিতে এসেছিলেন। কি? আত্মহত্যা করতে এসেছিলেন। আর সেইখান থেকে ঠাকুরের সংস্রবে এসে তার জীবন তো পাল্টেছে, আর সারা বিশ্বের কাছে এমন একটি গ্রন্থ উপহার দিয়ে গেছে, যার ফলশ্রুতি আজকে 12টি বছর অতিক্রম করেছে। 100তম দিবসে, মাসিক 100তম দিবসে আজকে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেছি এই কথামৃত জগন্নাথপুরের জগন্নাথ পাঠচক্রে। আমরা এখান থেকে কি নিয়ে যাব বা কি পাবো? আমাদের মানবিকতা বোধ যদি জাগ্রত হয়, মানবিক চিন্তা যদি আসে, তাহলে আমাদের কাছে সার্থক হবে এই কথামৃতের কথা, কথামৃতের গান, কথামৃতের এই স্বামীজির কথা। এইগুলো আমাদের জীবনে কাজ দেবে। না হলে কি হবে? এই যে আমরা আপনারা হরিকীর্তন হয় না? আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, আপনারাও জানেন এটা, যে আচ্ছা 2-3 ঘন্টা 5 ঘন্টা অষ্টপ্রহর আছে না, 32 প্রহর, অষ্টপ্রহর, 56 প্রহর হয়। আচ্ছা আপনারা সেখান থেকে কি পান? আপনি এতক্ষণ যে শ্রবণ করলেন, কি পান? স্বামীজি উত্তর দিয়ে দিয়েছেন, বলছে কিছুক্ষণ পর হরিকীর্তন শুনতে ভালো লাগে, খোল করতাল বাদ্য বাঁশি যখন বাজে না, তখন মুগ্ধ হয়ে মানুষ শ্রবণ করে। যখন তার এই ব্যাগটা কমে মানে শেষ হয়ে যায়, তখন কি হয় জানেন? কামের দিকে চলে যায়। আর এখন তো আপনাদের সামনেই বলে যাচ্ছি, যারা হরিকীর্তন করে মানে নাম সংকীর্তন করে দল,
মেয়েদের দল নিয়ে আসে, নিয়ে এসে সুন্দর এমন রাত্রেবেলায় দিবে, ওদের দিলে হা করে লোকগুলো, বাবাদের হা করে লোকগুলো তাকিয়ে দেখবে। কি দেখে এটা একটু বিচার করে দেখবেন। নাম তো শুনছে ঠিক আছে, কিন্তু কি দেখছে? তাতে কি তার মুক্ত চিন্তা ভাবনা প্রসারিত হচ্ছে, না অন্য কিছু আসছে? এটা আর বললাম, ভিতরের কথাটা আর বললাম। সেই জন্য রামকৃষ্ণদেব বলছেন, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তা নাহি রাম। এরা কিন্তু সহজ সহজ কথাগুলো দিয়ে বলেছেন কথা। এই কথাগুলোকে বিচার যদি না করতে পারেন, রামকৃষ্ণ মিশন দীক্ষা নিয়েছেন, মহাপুরুষের সংস্পর্শ হয়েছে, মনুষ্য জন্ম হয়েছে, কিন্তু মুক্তির ইচ্ছা আপনার জাগবে না। যখন এই বিচার শক্তিগুলো আসবে, তখন আপনি বুঝতে পারবেন আপনি উপরের দিকে যাচ্ছেন না পিছাচ্ছেন। এই কথামৃতের এই কথাতে মাস্টার মাসে বিনীত হয়ে এই প্রশ্ন করেছেন শ্রীরামকৃষ্ণকে, সেই আগের প্রশ্ন, কি ঈশ্বরে কি করে মন হয়? আজকেও আমাদের এই প্রশ্ন, শ্রীরাম মাস্টার মাসে কবে করেছেন, আজকেও আমাদের এই প্রশ্ন, ঈশ্বরে কি করে মন? এই বলছে, উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। এবার আমি 24 ঘন্টা, সেদিন আমাকে একজন সিলেটের একজন ভক্ত ফোন করেছে রাত্রিবেলা, আমি তখন চট্টগ্রাম, বলছে মন তো শান্ত হয় না। আমি বলে, স্প্রিং এর গদি দেখেছেন? চাকরিজীবী মহিলা, তাই বলে আপনি স্প্রিং এর গদি দেখেছেন? হ্যাঁ দেখেছি। স্প্রিং এর গদিটা আপনি যদি চাপ দিয়ে ধরেন নিচে নেমে যায়, আবার যদি ছেড়ে দেন আবার লাফ দিয়ে উঠে যায়। মনটা হলো তাই। আপনি যখন তাকে বশ করতে না পারবেন, সেই জন্য অর্জুন কে শ্রীকৃষ্ণ বলছেন অব্যয় যুগ। অব্যয় যুগের মাধ্যমে ধীরে 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 তোমার মনটাকে শান্ত করতে পারবে। আর যদি অভ্যাস না করো, তুমি পারবে না, শান্ত করতে পারবে না। এই জন্যই দীক্ষা মন্ত্র, এই জন্য কানেক্ট কথাটা বললাম, কানেক্ট প্রথমেই কানেক্ট বলে নিলাম। কেন? এই কানেক্ট হওয়ার জন্যই দীক্ষা গুরু যে বীজ মন্ত্র দিয়েছেন। দেখবেন অনেকেই, আমি আজকে পরিষ্কার একটু বলে দিয়ে যাই, অনেকেই দীক্ষা নিয়েছেন রামকৃষ্ণ মিশনে, কিন্তু জপ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার মালাও কিনেছেন, একটা বাড়িতে মালাও আছে, কিন্তু ভাবছেন না কি মহানাম মন্ত্র আমাদের বলে, মহানাম মন্ত্র মহারাজ জপ করতে হয়। আর দীক্ষা মন্ত্র কি মহানাম মন্ত্র নয়, তারক ব্রহ্ম নয়, তার ধারণাই নেই। এই আমাদের হলো যে দীক্ষা নিচ্ছে এক জায়গায়, আর চিন্তা করছে আর এক জায়গায়। স্বামী একজন, এখন তো আর মোবাইলের আর মানে ঘটনাগুলো তো আপনারা জানেন, যে স্বামী তো একজন আছেই, চাকরিতে চলে গেল হয়তো, আর একজন মোবাইলে তো কয়জনের সাথে যে সম্পর্ক ভগবান করিয়ে দিচ্ছে ভগবানই জানেন, আর তিনি জানেন। এই জন্য সাবধান। যদি সাবধান না হন, আপনি নিজের সংসারের প্রতি যদি আপনি নিজে খবর না নিয়ে রাখতে পারেন, তাহলে অশান্তির আর শেষ নেই। এই শ্রীরামকৃষ্ণদেব কি হচ্ছে, ঈশ্বরের নাম ও গুণগান সর্বদা করতে হয়, মন্দিরে যেতে হয়, যতই আপনার ব্যস্ততা থাকুক, স্ত্রী ছেলে মেয়ে এদেরকে নিয়ে প্রণাম করতে হয়, যেতে হয়, নিজের বসতে হয়। অনেকে বলেন আমাদের সময় নেই, আমার ব্যস্ততা, কর্ম কি, আমি প্রশাসনিক কর্মকর্তা, ওনার কি সময় আছে? ভগবান কি তোমাকে মৃত্যু থেকে কি ছাড়বে? তোমাকে মৃত্যু টানবে না? টানবে, তোমার যেতে হবে। এই সংসার কর্ম যতই করেন, মায়েরা বলছি, যতই সংসারের স্বামীর যত কর্ম করেন, কর্মের মধ্যে যদি ভগবানের নিরন্তর নাম না করেন, আপনাকে কিন্তু ছাড় দেবে না ভগবান। স্বামীর সৎ কর্মের অর্ধেক কর্ম আপনি পেয়ে যাবেন, কি ভাবতে হবে না। সৎ কর্মের অর্ধেক অংশ আপনি পাবেন, কিছু করতে হবে না, এমনিতেই পাবেন। আর অসৎ কর্মের অংশ কিন্তু আপনি ছুঁবেনও না, বলবেন না আমি পারবো না, তোমাকে খাওয়া দাওয়া করেছি, রান্না বাড়া করেছি, তোমার ছেলে মেয়েকে মানুষ করেছি, আমি তোমার অসৎ, কেউ নেবে না। এই যে উনি রত্নগর্ভা, আমাদের ডাক্তারবাবু বলছিলেন, উনি সার্থক মা হয়েছেন। কেন হয়েছেন? সেই কাজ করেছেন বলে রত্নগর্ভা শব্দটি
উনি শুনতে পেয়েছেন জীবনে। মা শারদা জীবনকে অবলম্বন করুন, ঠাকুরের জীবনকে অবলম্বন করুন, স্বামীজির জীবনকে অবলম্বন করুন। শুধু দীক্ষা নিলে হবে না, নিজের জীবনে একটু কথা নেওয়ার চেষ্টা করুন। এই জগন্নাথপুরে শব্দ জগন্নাথপুর, কিন্তু আপনি নিজে জগন্নাথকে ধারণ করুন। এই বাসুদেব মন্দির আমরা বলছি জগন্নাথপুরে বাসুদেব মন্দির, বাসুদেব কে? শ্রীরামকৃষ্ণ। আমরা দুর্গা মন্দিরে যাই, সেখানে কে? সেও রামকৃষ্ণ। কালী মন্দিরে যাই, সেখানেও রামকৃষ্ণকে দেখুন। যে কোনো দেব দেবী রূপেই তিনি আছেন, প্রণামন্ত্রিত রয়েছে, সর্বদেব দেবী স্বরূপ। ঘৃণা করো দরকার নেই কাউকে, গ্রহণ করুন, ভালোভাবে গ্রহণ করুন। যদি গ্রহণ করতে পারেন তখন দেখবেন কোনো ভেদাভেদ নেই, সকলের ভিতরেই তিনি আছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থা, নমস্তস্যৈ 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 নমঃ। সব দেব দেবীর মধ্যেই তিনি রয়েছেন। পুরুষের মধ্যে তিনি আছেন, শিব নারায়ণ, তিনি তার মধ্যেও আছেন। যিনি স্ত্রী তিনি নারায়ণ, যিনি কালী তিনি শিবশক্তি, আলাদা নয়। আর আমরা এই সমাজের মধ্যে দেখি একজন পুরুষ একজন স্ত্রী, রূপটি আলাদা। এই দেবতাদের মধ্যেও তিনি এক, তিনি বহু রূপে ধারণ করে আছেন, বহু রূপ পরিগ্রহ করেছেন। কেন? ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। ভক্ত যেরকম চায়, কারো কালী রূপ ভালো লাগে, কারো দুর্গা রূপ ভালো লাগে, কারো শিব রূপ ভালো লাগে, পার্থক্য থাকতেই পারে। এই যে আমাদের বৈচিত্র্যতার মধ্যে একতা। দেখুন, প্রত্যেকের রুচি অনুযায়ী কাপড় পরেছেন মায়েরা, এই যে বাবারা যারা আছেন, প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারো মিল নেই। মিল কোথায় আছে? সবার ভিতরে চৈতন্য আছে, সবার ভিতরে ঈশ্বর আছেন, এই এক। সকলের কি মধ্যেই একজনই আছেন, সেটি কে? পরব্রহ্ম। এই আমরা আজকে যদি আমি মারা যাই, কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিন্তার পরিবর্তন হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে আমি আমারটাই বললাম কেন, আমরা যদি কেউ কারোর কথা বলা হয়, তখন আমরা বলবো ওরে বাবা, আমি মরে যাবো। মৃত্যু অবধারিত। চুলের মুঠি ধরে, মা কালী চুলের মুঠি ধরে রেখে দিয়েছে, দেখবেন চার হাতের মধ্যে এক হাতে মুন্ড ধরে রেখেছে। চুলের মুঠি, স্বামীজি বলেছেন চুলের মুঠি ধরে মৃত্যু দাঁড়িয়ে রয়েছে, যে কোন সময় তোমাকে টান দিবে। তার থেকে রেহাই কি? রেহাই। তাকে শরণাগত হও, হে জীব, আমাকে স্মরণ করো। যদি আমাকে স্মরণ করো তাহলে রেহাই আছে, নাহলে রেহাই নেই। এই যে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা। এখন আপনি নির্জন গিয়ে কোথায় যাবেন? এখন এই জগন্নাথপুরে আছেন, আপনি নির্জন কোথায় খুঁজে বেড়াবেন? আপনি আপনার বাড়িতেই নির্জন খুঁজে নেন, বাড়িতেই খুঁজে নেন, আপনার যেখানে সুবিধা হয় সেখানেই খুঁজে নেন। মন্দিরে যদি যেতে পারেন তাহলে তো ভালো। নির্জনে গিয়ে তার চিন্তা করা দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরের মন রাখা পড়ে করে, মানে যার ঈশ্বরের মন হয়েছে সে তো যাবে, সে তো কাউকে আটকে রাখতে পারবে না। এই জন্য আমাদের 14 তারিখ আমাদের সভাপতি বাবু আমেরিকা চলে যাবেন। আমেরিকা যাওয়ার পরে আবার বাংলাদেশে আবার ফিরবেন কবে জানি না, কিন্তু ওনার মনটা কিন্তু আমেরিকান হয়নি। উনি যা আমি দেখছি, মানে 25 সাল থেকে দেখছি, তো 25 এপ্রিলের পরের থেকে দেখছি, আমি দেখেছি মনটা কিন্তু আমেরিকান হয়নি। এইটাই বলেছে, তুমি যেখানেই থাকো না কেন ইষ্ট পদপদ্মে মনকে রাখো, তাহলে তুমি ভগবানের কাছেই থাকবে। অন্য বিদেশ গেল, ইংল্যান্ড যাক, আমেরিকা যাক, অস্ট্রেলিয়া যাক, তাতে কি এসে গেল? মনটাকে ঠিক মতে রাখলে আপনি ভগবানের কাছেই থাকবে। এটাই শ্রীরামকৃষ্ণ বলছে, মাকে ধরে থাকো, মা মা মা। কারণ সেটা মা বিভিন্ন রূপ হতে পারেন, কালী হতে, দুর্গা হতে পারেন, লক্ষ্মী হতে পারেন, সরস্বতী হতে পারেন, গণেশ হতে পারেন, যে কোনো, যে রূপটা আপনার ভালো লাগে সেই রূপেই তাকে আপনি ডাকুন। যখন চারা গাছ থাকে, এই এক্সাম্পলে সবাই একবারে চোখের মধ্যে সবার আছে, যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। এই যে সবুজ ছোট ছোট গাছগুলো থাকে, তখন দেখবেন আমরা গ্রামে দেখেছি বাঁশটা ছিলে তার থেকে বের করে সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে গাছটাকে বেড়া দিয়ে রাখতো। আমরা তখন তো ভাবি নাই, এখন এটা বুঝি এটার কি দরকার।
সময়, ধর্ম আপনার কখন আসবে? যখন আপনার সেই সময় আসবে। কাল রামকে প্রশ্ন করা হয়েছিল, রাবণ বধ কেন হচ্ছে না? তখন রাম শুধু একটু কথা বলেছেন, সন্ধিক্ষণ এখনো আসেনি। আমরা অনেক সমালোচনা করতে পারি মানুষের, কিন্তু জানবেন ধর্ম তখনই আসবে তার জীবনে যখন সেই ঘন্টা বাজবে, নিরাট ঘন্টা বাজবে, তখন তার জীবনে ধর্ম আসবে। আর সুখে থেকে কেউ ধর্ম লাভ করেছে পৃথিবীর ইতিহাসে নেই। পৃথিবীর ইতিহাসে আপনারা যে এখানে যারা অবস্থান আছেন, ইন্টারনেট ঘেটে আপনারা কেউ যদি মনে করেন হ্যাঁ মহারাজ আমি বলতে পারবো, পারবেন না। দুঃখ না আসলে তা আপনার জীবনেও ধর্ম আসবে না। না পেশে জীবনটা দেখুন না, ছোটবেলায় পিতৃহারা, তারপরে সাধনা যখন করছে তখনই মাতৃহারা। স্বামীজি যখন মানে সেই অবস্থা বিবেক বৈভবের মধ্যে জন্ম হয়েছে বা যৌবন প্রাপ্ত হয়েছে তখনই পিতৃহারা। চারিদিকে অন্ধকার, তখন কে আসছে? এই ভগবান আসছে। অভাব অনটন, তখন কি আর ভগবানের কথা মনে থাকে? তখন শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে, তার ধর্ম জিজ্ঞাসা জেগেছে যে ঈশ্বর কি আছেন, ঈশ্বর কি দেখা যায়? এই যে প্রশ্নটা, ঈশ্বর দেখা যায়, তার সাথে কথা বলা যায়, আদান প্রদান করা যায়। মা কালীকে দেখে রামকৃষ্ণদেব তার সাথে লীলা করেছেন। কোথায়? বেশি দূরে নয়, দক্ষিণেশ্বর। ছবিটা আমাদের বেশি আছে। 30টি বছর মানুষ যাচ্ছে কেন? পবিত্রতা নিয়ে তিনি সাধনা করে তীর্থক্ষেত্র তৈরি করে গেছে। অবতার খালি মা কালী নয়, এখানে রামকৃষ্ণের সংযোগ, মা শারদার সংযোগ, স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য পার্শ্বদের সংযোগ। এই জন্য যতদিন যাবে ততই তার এই কর্ম প্রবাহ, তার এই ভালোবাসা শ্রদ্ধা ততই বাড়বে, মানুষের আকর্ষণ বাড়বে। মানুষ কোথায় যায়? যেখানে শান্তি পায়। এই যে আপনারা এসছেন জগন্নাথ মন্দিরে, জগন্নাথপুরে বাসুদেব মন্দিরে, কি পাবেন? একটু শান্তির আশায়। আর সর্বোপরি আমরা যেটা চাই, আনন্দ চাই। আনন্দ মানে কি? বাইরে নয়, আনন্দ আমাদের ভিতরেই আছে। আনন্দ স্ফুরিত হোক। আরেকটি চাই, ভালোবাসা চাই। এই যে আমরা আসছি, আসার পরে কত আন্তরিক ভাবে আমাদের নিয়ে গেছেন, যারা আসছে সবাই খুশি। দেখেন জিজ্ঞাসা করে, আমি তো এখানে বসে আছি, আমি খুশি না? সবাই খুশি। বিভিন্ন রকম উপটোকন দিয়ে আহ্বান করেছে। কে করেছে? মা করেছে। আমরা বলি মা আমাদের সব ব্যবস্থা করে রেখেছে। তাদের সমর্থন অনুযায়ী তারা পরিবেশন করেছেন, যারা নিয়েছেন তারা কৃতার্থ হয়েছে। এই জন্য দান দাও দাও দাও, ফিরে নাহি চাও, হৃদয়ে থাকে যদি সম্পদ। বেশি নিও না, নিতে যেও না। দেবস্থান থেকে নিতে যেও না, দিয়ে যাও। অনেকেরই একটা ধারণা রয়েছে যে দেবস্থান থেকে নিয়ে গেলে বোধহয় বেশি আমার পূর্ণ হবে। না, দেব ঋণ হবে। সাবধান হয়ে যান যারা এরকম করেছেন বা করে থাকেন। আমি ঢাকা মিশনে ছিলাম অনেক বছর, দিনাজপুরেও ছিলাম। একজন শুক্রবারে প্রসাদ দিয়েছে, একটা প্লেট না, 2টা প্লেট নিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছে। তখন আমি বললাম, আমি তাকে, আমাকে ক্রস করে যাচ্ছে প্লেটটা এভাবে নিয়ে। আমি বললাম, প্লেটটা সহ নিয়ে যাচ্ছেন? বলছে কিছু নাই, বাড়িতে নিতে হবে না। মানে ভদ্রতাটুকু নেই যে আমি নিচ্ছি দেবস্থান থেকে একটা প্লেট নিচ্ছি, তার এই বোধ শক্তি কাজ করছে না। বলছে কি নিব কিসে? সে বলতে চাচ্ছে আমাকে অভিযোগ করে নিব কিসে তাইলে? দেখুন তার চিন্তাধারার অভাব, মানুষ হিসাবে না, মানবিকতার অভাব, মানসিকতার অভাব। মানসিকতার অভাবের জন্যই তো দুরবস্থা। দেবস্থান থেকে নিচে তার নমনীয়তা। আমি জিজ্ঞাসা করছি, আমার এই গেরুয়া পরা তখন আমি বললাম, এরকম ভাবে দেবস্থান থেকে মানুষ নিয়ে যায়? বলে প্লেটটা তখন স্যার আমি নিতে পারবো না। আমরা একটু গলাটা নামান, টোনটা একটু নামান। নিচ্ছেন আবার উঁচু স্বরে কথা বলছেন, একটু নামান, বাস্তবতায় আসুন। দেবস্থানে নিয়ে যাওয়া মানে ঋণগ্রস্ত হওয়া। যতক্ষণ পর্যন্ত আমরা দেব ঋণ পরিশোধ না হবে ততক্ষণ আপনার এই জন্মে জন্মান্তর চলতে থাকবে। কত জন্ম যেন আপনার যাবে তার কোনো নিয়ন্ত্রণ নেই। মনে রাখবেন এটা। এই যে দেবস্থানে আমাদের অনেক মন্দিরে আমি শুনি যে কমিটি নিয়ে অনেক রকম সমস্যা। রামকৃষ্ণ মিশনে যান,
ওইখানে হিসাবপত্র 31শে মার্চের মধ্যে হিসাব দিতে হবে। প্রতিষ্ঠান যদি ভালো রাখতে চান, কথামৃত পাঠচক্র যদি ভালো রাখতে চান, তাইলে হিসাবপত্র খুব জরুরি। রামকৃষ্ণ মিশন মানে কথা বিশ্বাস করে না, কত ইনকাম করলেন, কত খরচ করলেন, কাগজপত্রে দিয়ে হিসাব দিন। এটা মনে রাখবেন, ভালো থাকার জন্য। সংসারের মধ্যে কথা বলছি না, অন্তত প্রতিষ্ঠানের কথা বলছি। জীবনে অনেক কিছু আসবে, কিন্তু সততা যদি না থাকে, একজন বলছে না সততা খুব কষ্ট হয়, সততাই হলো আদর্শ। সততা যদি জীবনে থাকে সবকিছু যেতে পারে। আপনার সততার জন্যই আপনি বেঁচে থাকবেন, এই আদর্শই আপনাকে বাঁচিয়ে রাখবে। আদর্শতার মুখে হয় না, রামকৃষ্ণদেব বলে সবকিছু দিতে পারলাম, সত্যকে দিতে পারলাম না। সত্যই আদর্শ, সত্যই জীবন। আমাদের এই আজকের দিনে আপনাদের সাথে মিলিত হতে পেরে, আমি চট্টগ্রাম থেকে এসেছি, সিলেটে আগে ছিলাম। আপনাদের আহ্বান করি, আপনারা যদি চট্টগ্রামে ঘুরতে যান, তখন আমাদের আশ্রম ঘুরে আসবেন, দেখা হবে আশা করি। যদি থাকি, আমার ফোন নাম্বারটা আছে, আমাদের ফোন নাম্বারটা নিয়ে নিতে পারেন, অনেকের কাছেই আছে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। দেখলে ভালো লাগে। আমি যে আশ্রমটাতে আছি সেটাতে অনেকটা একটা বড় আশ্রম, 3টা পুকুর রয়েছে, বাগান আছে, তারপরে আমার 3টা কুকুর আছে। কুকুরটা অদ্ভুত, আমি ভাবলাম সন্ধ্যার সময় সঙ্গ দিচ্ছে, যাওয়ার পরে ওই দিন সন্ধ্যার আগে গেলাম, সঙ্গ দিচ্ছে কুকুর 3টা একই সাথে, ওরাও সঙ্গ দিচ্ছে। আমি ভাবলাম বোধহয় এখন বোধহয় জাগ্রত আছে, তাই জন্য। আবার ভোরবেলা আমি উঠলাম, উঠে অপেক্ষা করলাম, আর সময় কি হয় দেখি, ওমা ওই তখন তারাও দিচ্ছে। পূর্বজন্ম আমরা বিশ্বাস করি না অনেকে, কিন্তু পূর্বজন্ম আছে, এই জন্য ওদের এই সংস্কারগুলো ছিল। তারপরে আমি দিনাজপুরে অনেক গ্রামে গঞ্জে যেতে হতো যখন থাকতাম, তখন আমি দেখেছি কুকুর একাদশী করে। শুনেছেন আপনারা? বলছে মাংস, তরকারি, মাংস অনেক কিছু দিয়ে দিল, কুকুরটা দিন খাবে না। পরীক্ষা করে জানা গেল ওই দিন একাদশী, সে খাবেই না। যত আবার 15 দিন পরে একাদশী হচ্ছে তো খাবে না। পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, তপস্যা ছিল, হঠাৎ করে 3 যুগ জুড়ে প্রাপ্ত হয়েছে। আপনারা সতর্ক হন, জীবনের একটা আদর্শ গ্রহণ করেছেন, কি রামকৃষ্ণ মিশনের দীক্ষা নিয়েছেন, আর এই কি কথামৃত পাঠে অংশগ্রহণ করেছেন। এর থেকে বড় কিছু হতে পারে? আর কিছু দরকার নেই। এই মনুষ্য জীবন সার্থক করার জন্য কি অনেক যথেষ্ট। চট্টগ্রামে আছে সমন্বয় সংঘ রামকৃষ্ণ চর্চা ও প্রচার কেন্দ্র। আমি যাওয়ার পরে 3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি। 25 তারিখ রাতে পৌঁছেছি, তারপরে শুনলাম আমাকে নিয়ে গেল। এখন তারা আবার ডাকছে আমাকে, আমি তো বলছি আমি সিলেটে যাচ্ছি, সিলেট থেকে আসি। তারপরে আপনার আদর্শ যদি থাকে, আপনি যেখানেই যান সেখানেই আপনার কদর হোক। সে আদর্শটা কি? রামকৃষ্ণের আদর্শ, মা শারদার আদর্শ, স্বামী বিবেকানন্দের আদর্শ। এই আসুন আমরা আজকের এই দিনে অন্তত এইটুকু প্রার্থনা করি মায়ের কাছে। মার যে কথাটি মা বলেছেন, সেই কথাটি বলে আজকের মতো এখানে শেষ করছি। বলছেন, যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলেকে জানিয়ে দো, সবার উপর হলো আমার ভালোবাসা ও আশীর্বাদ। ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা।